আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গোলাম ছিল, নাম হলো সাওবান। কি নাম বলেন তো দেখি? সাওবান। আজকে আমাদের ছেলেদের নাম হলো নাট, বল্টু, বুলেট, আছে না নাই? আমাদের ছেলে মেয়েদের নাম কি যে নাম রাখে, মুসলিম না মুসলিম বোঝা বড় দায়, বড় মুশকিল বেকায়দায় পড়ে গেছি আমরা। আল্লাহর নবীর এই গোলাম সালমান খাদিম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে একজন ইহুদি আলিম হাজির হয়ে গেছে। ইহুদি আলিম নবীকে কয়েকটা প্রশ্ন করেছে। এই প্রশ্নে এক নম্বর প্রশ্ন করলেন, নবী গো আপনি বলেন তো দেখি, পরীক্ষা করতেছে আমাদের সমাজে কিছু মানুষ আছে, ওরা নামাজের নিয়ম জানতে চায় না, হুজুর নিয়ম জানতে চায় না। ওরা এসে হুজুরকে বলে, হুজুর বলেন তো দেখি ফেরেশতার নাম না বলেন তো দেখি শয়তানের মায়ের নাম কি, আছে না নাই? আছে না নাই? আজে বাজে প্রশ্ন করে। বন্ধুগণ আমার, ওই ইহুদি আলিম নবীজির গোলাম ধারণা আছে, নবীজিকে বললেন, নবী গো বলেন তো দেখি এই পৃথিবীর আসমান যেদিনকে পরিবর্তন করা হবে, জমিনকে যেদিন পরিবর্তন করা হবে, সেই দিন মানুষেরা কোথায় থাকবে? এই প্রশ্ন জানার দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বর প্রশ্ন করলো, নবী গো বলেন তো দেখি ফুলসিরাত জাহান্নামের উপরে যেই রাস্তা, ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে, কারা সর্বপ্রথম ফুলসিরাত পাড়ি দিবে? তারা কারা? আমাকে একটু বলেন তো দেখি, আমাদের জানার দরকার আছে না নাই? তিন নম্বর প্রশ্ন করলো ইহুদি আলেম, নবী গো বলুন তো দেখি, বলুন তো দেখি জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আমরা জান্নাতে যেতে চাই না, চাই না? যাতে চায় না বলেন তো? জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রথমে কোন নাস্তা খাওয়াবে? জোরে কোন সুবহানাল্লাহ। জানতে আমরা দরকার আছে না নাই? চার নম্বর প্রশ্ন করলো, নবী গো বলেন তো দেখি আমার জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, প্রথমে তো নাস্তা খাওয়া হবে, নাস্তা খেলে তো পেট ভরবে না, পেট ভরবে না, কিছু খাবার দিতে হবে। আল্লাহ পাক জান্নাতে মেহমানদারকে কি দিয়ে মেহমানদারি করবে? পঞ্চম নম্বর প্রশ্ন করলো, নবী গো বলেন তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে কি পানীয় পান করাবে? প্রশ্ন কয়টা হলো বলেন তো বাজান? পাঁচটা। এই পাঁচটা প্রশ্নের উত্তর আমরা জানতে চাই না, চাই না? কারা কারা জানতে চান না? দু হাত তুলে দেখা। আচ্ছা জানতে চান, আমি বলছি জানতে চান না, ভুল হয়ে গেছে, এটা কোনো প্রবলেম, নো প্রবলেম। বন্ধুগণ আমার, এই পাঁচটা প্রশ্ন করেছে ইহুদি আলেম। কেন করেছে জানেন? দেখি আসলে নবী মোহাম্মদ নবী কিনা এটা জানার জন্য। এই জন্য কথায় কথায় মনে পড়ে যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হারাম শরীফে বসে আছেন। ইতিমধ্যে রাস্তা দিয়ে হযরতে ওমর, তখনও মুসলমান হন নাই, যাচ্ছিলেন। ওনার মনে মনে ভাবনা হলো, দেখি তো মোহাম্মদকে একটু পরীক্ষা করা দরকার আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বসে বলে, মোহাম্মদ তুমি যে লাত উজ্জা মানাত হুবলের মূর্তি পূজা থেকে নিষেধ করো, এক আল্লাহর ইবাদত করার কথা বলো, এটা কি কথা বলো? এটা তো আমাদের বুঝে আসে না। তুমি কি জন্য এই কথাগুলো বলো? তুমি কেন বলো? আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত করলেন, আল হাক্ক মাল হাক্ক ওয়া মা আদরাকা মাল হাক্ক। বলেন আল্লাহু আকবার। আয়াত যখন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, প্রশ্নের উত্তর দিতে হচ্ছে না। কোরআনের এমন একটা পাওয়ার আছে, এমন একটা নূর আছে, যখন মানুষ কোরআনের আয়াত তেলাওয়াত করা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর যখন নাম নেওয়া হয়, মুমিনের হৃদয় গলে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াত যখন পড়া হয়, মুমিনের ঈমান বৃদ্ধি হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। মুমিনের ঈমান বৃদ্ধি হয়। আর যারা ফাসেক ফাজের, চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ, যারা রাস্তার থেকে টাকা মেরে খায়, জনগণের গম চুরি করে খায়, ওদের সামনে কোরআন পড়লে ওরা ভয়ে থরথর করে কাঁপে। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি ব্যাপার, কি ব্যাপার? মুহাম্মদ এত সুন্দর করে, কি সুন্দর করে আয়াতগুলো পড়ে, একটার সাথে আরেকটা আয়াতের মিল আছে। এই এত সুন্দর সাহিত্যপূর্ণ, অলংকারপূর্ণ ভাষা কেমনে জানে? মনে হয় আমাদের অগোচরে পর্দার আড়ালে গিয়া মুহাম্মদ হয়তো বা কোনো কবির কাছে গিয়ে কবিতা শিখেছে।
এই মনে মনে কল্পনা করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিদুন। আল্লাহু আকবার বলা যাবে কি? এই আয়াত বললেন আমি কবি নয়, আমি কবি নয়, আমি কিন্তু কবি নয়। ওমর বলে কি ব্যাপার? আমি মনে মনে ধারণা করলাম মোহাম্মদ মনে হয় কবি, কিন্তু সে উত্তর দিল আমি কবি নয়। তাহলে মনে হয় গণক হবে। আমার মনের কথা বুঝে গেছে। আমার মা বোনেরাও এখানে আছে, মা বোনেরা গণককে বেশি বিশ্বাস করে, কবিরাজকে বেশি বিশ্বাস করে। স্বামীর সাথে একটু দ্বন্দ্ব হলে সঙ্গে সঙ্গে তাবিজের জন্য দৌড়ায়, আছে না নাই? আছে না নাই? এরা তাবিজকে বেশি বিশ্বাস করে, এরা তাবিজকে বেশি বিশ্বাস করে, এরা গণককে বেশি বিশ্বাস করে। নবীজি বলেন, কোনো মুমিন যদি কোনো গণকের কাছে হাত দেখায় 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হবে না। বন্ধুগণ আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবছেন কি ব্যাপার, গণক নাকি? এবার আল্লাহ নবী বললেন, ওমা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহর নবী মনে মনে ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন মনে হয়তো গণক হবে। আল্লাহর নবী বলেন, না আমি গণক না, আমি গণক না। তাহলে মনে মনে ভাবছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবছেন, হয়তো বা তাহলে তুমি যে সুন্দর করে কোরআন পড়ো, সুন্দর করে মিলে মিলে কোরআন পড়ো, এটা কোথা থেকে পেলে? এটা তোমাকে কে শিক্ষা দিল? মনে মনে ভাবছেন। আল্লাহর রাসূল বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হলো বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে অল্প অল্প করে নাজিল করা কোরআন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে কোরআন নাজিল করা হয়েছে। তার ব্যাপারে প্রশ্নবিদ্ধ করা হচ্ছিল, আল্লাহ পাকের পক্ষ থেকে সেগুলো উত্তর দেওয়া আল্লাহ পাক তাকে দেওয়ার তৌফিক দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মাদ্রাসার দরকার আছে না নাই? প্রশ্ন ছিল কয়টা? এক নম্বর হলো পৃথিবী যখন পরিবর্তন হবে তখন মানুষেরা কোথায় থাকবে? দ্বিতীয় নম্বর, ফুলসিরাত কারা আগে পার হবে? তৃতীয় নম্বর, এই পৃথিবীর যারা জান্নাতে যাবে প্রথমে কি নাস্তা দেওয়া হবে? চতুর্থ নম্বর প্রশ্ন ছিল নাস্তার পরে কি খাবার দেওয়া হবে? পঞ্চম নম্বর প্রশ্ন ছিল এই নাস্তা খাওয়ার পরে তারা কি পানীয় পান করবে? এই 5টা প্রশ্ন শুনবো তো? উত্তর শুনবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বলতেছিলাম কোরআনের কথা বলতেছিলাম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বাণী। এই জন্য এই মাদ্রাসাগুলোকে দরকার আছে না নাই? এই মাদ্রাসা দরকার আছে। এই মাদ্রাসাতে যেই তালিবে ইলমরা কোরআন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। আল্লাহু আকবার। এই কোরআনকে আমি আল্লাহ সহজ করেছি, কোরআনকে আমি আল্লাহ অত্যন্ত আসান করেছি, খুব সহজ করেছি, ইজি করেছি। কোনো মানুষ যদি চেষ্টা করে 1 মাস 2 মাস 3 মাস 1 বছর যদি চেষ্টা করে, সে অনায়াসে কোরআন কিন্তু পড়তে পারে, আছে না নাই? কিন্তু কোরআনের জন্য আমরা কখনো চেষ্টা করি না। আমাদের বাচ্চাদেরকে ইংলিশ শিখাই, আমাদের বাচ্চাদেরকে কত কিছু শিখাই, কিন্তু কোরআন শিখাতে রাজি নই। কোরআন আমরা শিখাই না। আজকে পৃথিবীর জমিনে যদি আমি তাদেরকে কোরআন না শিখাই, দিনের জ্ঞান যদি আমি তাদেরকে না দেই, আল্লাহকে যদি না চিনাই, রাসূলকে যদি না চিনাই, কিয়ামতের দিন ওই সন্তানের যখন জাহান্নামের অর্ডার হয়ে যাবে, সন্তান কি বলবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। বলেন আল্লাহু আকবার। ওই সন্তান আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ দুনিয়ার জীবনে তো আমরা কিছু বুঝতাম না, আমার পিতা, আমার দাদা, আমার ভাই, আমার অভিভাবক, আমার পরিবারের কর্তা আমাকে না জেনে আমাকে তারা কোরআন শিখায় নাই, আমাদেরকে দিন শিখায় নাই। আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি, তাদেরকেও তুমি জাহান্নামে দিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। এজন্য কোরআন শিখার দরকার আছে না নাই? কোরআন শিখার দরকার আছে না নাই? কবে শিখাবেন? এখনই শিখতে হবে। শিখতে শিখতে মরতে হবে, মরতে মরতে শিখতে হবে। বলেন, শিখতে শিখতে মরতে হবে, মরতে মরতে শিখতে হবে। আমরা চাই আমাদের জীবন পরিবর্তন হোক, এটা আমরা চাই না বলেন, কিন্তু পরিবর্তন কেন করতে পারি না? একটা কারণ আছে। এর কারণ হলো মিশকাতের ভিতরে বলা হয়েছে শয়তান মানুষের দিলের ভিতরে হাঁটু গেড়ে বসে থাকে।
হাঁটু গেড়ে বসে থাকে, ওই বান্দা যখন জিকির করে শয়তান পালিয়ে যায়, আবার যখন জিকির ছেড়ে দেয় শয়তান আবার এসে বসে। শয়তান মানুষকে আল্লাহর জিকির করতে দেয় না। জিকির মানে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার না। জিকির মানে হলো পুরা জীবনকে আল্লাহর হুকুমে চালানোর নামই হলো জিকির। বলেন সুবহানাল্লাহ। কুল্লু মতিইন যাকিরুন, ইমাম রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহ বলছেন, কুল্লু মতিইন যাকিরুন, আল্লাহ পাকের আনুগত্যশীল প্রত্যেকটা কাজেই জিকির। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা জিকির করব তো ইনশাআল্লাহ, জিকির করব তো ইনশাআল্লাহ। এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। আমরা নিয়ত করি যে আজ থেকে আমরা প্রত্যেক দিন 100 বার করে ইস্তিগফার পড়ব। পড়া যাবে না ইনশাআল্লাহ? আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন। দ্বিতীয় নম্বর আমল হলো দুরূদ শরীফ পড়বেন 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়া যাবে না ইনশাআল্লাহ? এজন্য আমাদের অনেক যুবক ভাইরা আছে, অনেক আমাদের বোনেরা আছে যারা ডিপ্রেশনে ভোগে। ডিপ্রেশন বোঝেন না? হতাশা, দুশ্চিন্তা, টেনশন, খায় না, শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে, ইউটিউব নিয়েই পড়ে থাকে, লেখাপড়াও করে না, কিছুই করে না। আসলে নাই আমাদের ভাইরা, আসলে নাই। এই ডিপ্রেশন থেকে বাঁচার 1 নম্বর প্রেসক্রিপশন হলো আল্লাহর জিকির। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদের খেদমতে দৈনন্দিন জিকির নামে একটা কিতাব নিয়ে এসেছি, মাত্র 20 টাকা দাম। অত্যন্ত মেহনত করে আমি লিখেছি। আমি সারা বাংলাদেশে, এই বগুড়া জেলা, চট্টগ্রাম, যশোর, আমার এই বইটা কলকাতা পর্যন্ত চলে গেছে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বইটা মানুষ কেন আমি লিখেছি? এই জন্য যে আমার যুবক ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা যেন ডিপ্রেশন থেকে বাঁচতে পারে। আল্লাহর জিকির কিভাবে করতে হবে? কেউ চায় আমরা সুন্নতি জিকির করব, সেটাও ওখানে তুলে ধরেছি। কেউ চায় যে আমি আল্লাহওয়ালার কাছ থেকে জিকির শিখবো, সেটাও আমি তুলে ধরেছি। সমাজের সর্বস্তরের মানুষ, নারী, পুরুষ, যুবক, যুবতী, বৃদ্ধ, অফিসার, কর্মচারী, শ্রমিক, সবাই যেন আল্লাহর জিকির করতে পারি। আমরা যদি আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে সারা পৃথিবীতে ইসলামের আইন রাজ কায়েম হবে। বলেন ঠিক কি না? করবো তো ইনশাআল্লাহ। এজন্য আমরা এই বইটাকে ইনশাআল্লাহ নিয়ে যাব, মা বোনদের কাছেও যাবে, আপনাদের কাছেও যাবে। আমাদের দায়িত্বশীল যারা আছেন সঙ্গে সঙ্গে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। যারা আসে তারা দিতে থাকো আর ওয়াজ শুনতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে আমি কথা বলছিলাম কয়টা প্রশ্ন বলেন তো দেখি? প্রশ্ন কয়টা? এই মাদ্রাসা দরকার আছে না নাই বলেন তো? আল্লাহর ওলি হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, সুলতান মাহমুদ গজনবী একজন বাদশা ছিলেন। আফগানিস্তান চিনা আছে না নাই? ওই যে আফগানিস্তানের বাদশা সুলতান মাহমুদ গজনবী 1 নয় 2 নয় 17 বার ভারত আক্রমণ করে বিজয় করেছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে ভারতরা আমাদেরকে হুমকি দেয়, মুসলমানদেরকে মেরে সরকার করবে, আছে না নাই? আমরা দুর্বল মুসলমান। আমরা যদি এরকম সুলতান মাহমুদ গজনবীর মতো শক্তিশালী হতাম, তার মতো ঈমান আমাদের থাকতো, তার মতো সাহস যদি আমাদের থাকতো, তাহলে সারা দুনিয়ার কোনো কাফের আমাদের দিকে তাকাতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, কিয়ামতের আগে এমন একটি সময় আসবে, যেই সময় কাফেররা একজোট হয়ে যাবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, যা পৃথিবীতে কাফের গোষ্ঠী আছে তারা একজোট হয়ে যাবে, হয়ে গিয়ে মুসলমানদেরকে হত্যা করবে। তাদেরকে হত্যা করার জন্য একে অপরকে আহ্বান করবে। যেভাবে আমরা খাবার খাই, খাবারের প্লেটে খাবারগুলো যেমন আমরা আঙ্গুল দিয়ে এক জায়গায় করি, তারা মুসলমানদেরকে হত্যা করার জন্য তারা সবাই এক জায়গায় জমা হয়ে যাবে। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কি আমরা সংখ্যায় কম হব নাকি? আমরা কি কম হব? নবীজি বলেন, না 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 না, মুসলমানরা সংখ্যায় অনেক হবে, কিন্তু যত বেশি হোক না কেন তোমরা ওই যে সমুদ্রে যে ফেনা আছে ওই ফেনার মতো হয়ে যাবে। নবীজিকে বলা হলো, কেন হব? এটা হওয়ার কারণ কি? আল্লাহর নবী বলেন, তোমাদের ভিতরে 2টা কাজ করবে। একটা হলো সম্পদের মহব্বত। কার মহব্বত বলেন তো দেখি? সম্পদের মহব্বত থাকবে, টাকার মহব্বত, টাকা খরচ করতে চায় না। আর একটা হলো মৌতকে ভয় করবে, মৌতকে অপছন্দ করবে। যেই জাতি সম্পদকে ভালোবাসে, যেই জাতি মৌতকে অপছন্দ করে, সেই জাতি পৃথিবীতে কখনো কর্তৃত্ব করতে পারবে? বলেন তো দেখি। আজকে আমাদের আছে না নাই? সম্পদকে ভালোবাসে, এত ভালোবাসে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা। একটা হলো চকিদার, আর একটা হলো মালদার। মালদার মানে যার টাকা আছে, নিজে খায়, বিবি বাচ্চাকে খাওয়ায়, পরিবার প্রতিবেশী আল্লাহর রাস্তায় দান সদকা করে, এটা হলো মালদার। এটা কি মালদার? লক্ষ লক্ষ টাকা আছে, সকালে চেক একবার দেখে, ব্যালেন্স ব্যাংকে কত, 10 লাখ, দুপুরে আবার দেখে 10 লাখ, নিজেও খায় না, পরিবারকেও খাওয়ায় না। আছে না নাই?
এটাকে বলা হয় চকিদার। এটাকে কি বলা হয়? চকিদার। আমরা মালদার হব না চকিদার হব? মালদার হব না চকিদার হব? মালদার। এই মালদার হতে হবে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, আল্লাহর এই মাদ্রাসাগুলোকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে আল্লাহর হুকুম কিভাবে আসে এই ফিকির করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? বলতেছিলাম সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই, গভীর মনোযোগ দিয়ে শোনেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই, তার মনের ভিতরে 3টা প্রশ্ন ছিল। তার বাবার নাম হলো সুবুক্তগীর, সে ছিল বাদশাহ, আগে ছিল সাধারণ সিপাহী, সাধারণ একটা সৈন্য ছিল, হঠাৎ করে বাদশাহ হয়ে গেছে। তার বাবার মৃত্যুর পরে সুলতান মাহমুদ বাদশাহ হয়ে গেছে। তার মনের ভিতরে একদিন চিন্তা হলো, আমি কি আসলে আমার পিতার সুবুক্তগীর কি নাম, নাকি অন্য কেউ? আমি কি আমার বাবার বংশধারা না অন্য ধারা? এটা তার মনের মধ্যে খটকা এসে গেল। 2 নম্বর হলো তার মনের ভিতরে একটা আশা, একটা ভরসা, কল্পনা। নবীজিকে কখনো স্বপ্নে দেখি নাই, অনেক দিন থেকে দেখা হয় নাই, আবার নবীজিকে কিভাবে স্বপ্নে দেখবো এই চিন্তা তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। 3 নম্বর প্রশ্ন তার অন্তরে ছিল, দুনিয়াতে তো অনেকে আল্লাহর কাজ করে, কেউ বা জিহাদ করে, কেউ বা কলম দিয়ে আল্লাহর দ্বীন প্রচার করে, কেউ বা দাওয়াত তাবলীগের কাজ করে, কেউ বা আল্লাহর জিকির করে, কেউ কোনো না কোনোভাবে আল্লাহর দ্বীন জিন্দা করার ফিকির করে না কিনা বলেন তো দেখি? এই ভিতরে কোনটা আল্লাহর কাছে বেশি প্রিয়, নবীর কাছে বেশি প্রিয়, এটা আমার জানতে হবে। এই 3টা প্রশ্ন সুলতান মাহমুদের অন্তরে ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ করে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এরকম একটা বাজার, এই বাজারে একটা দোকানদার, দোকানের দরজার ফাঁকা থাকে না বলেন তো দেখি? ওই ফাঁকা দিয়ে যে আলো আসে, ওই আলোর ভিতরে বসে বসে ওই তালবে ইলমটা আল্লাহ পাকের কোরআন পড়ে, সুবহানাল্লাহ। এখনকার ছাত্র বই পড়ে, ল্যাপের তলে ঢুকে খালি মোবাইল টিপে, কি দেখে? পরীক্ষা, মাথা চলে না, মাথা কি হয় না, সারাদিন ঘুরতে পরীক্ষার আগে পাগল হয়ে যায়। আছে না নাই? আমার প্রিয় যুবক ভাইরা, তোমরা তোমাদের ক্যারিয়ারকে, তোমরা তোমাদের যোগ্যতাকে প্রমাণ করার জন্য এই মোবাইলকে ত্যাগ করো, ইউটিউবকে ত্যাগ করো, সময়গুলোকে নষ্ট করো না, সময়গুলোকে নষ্ট করো। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ওই তালবে ইলমকে দেখলে, সে আল্লাহর কোরআন পড়ে, কিতাবাদি পড়ে, ইসলামিক বই পড়ে। সুলতান মাহমুদ গজনবী ওই তালবে ইলমকে ডেকে বলে, হে তালবে ইলম, তুমি রাস্তার দোকানের আলোতে কেন পড়ছো? তোমার কি মসজিদ নাই? মসজিদে তো আলোর ব্যবস্থা আছে, সেখানে গিয়ে পড়ো। এই ছাত্রটি জবাব দিল, হে আগন্তুক, তুমি কি, আমি তোমাকে তো চিনি না, জানি না, আমাদের মসজিদে আলোর ব্যবস্থা নাই, এই জন্য আমি রাস্তায় পড়াশোনা শুরু করেছি। বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে বালক, শোনো, আগামীকাল থেকে তুমি রাতের বেলা মসজিদের আলোতে পড়বে, আমি ব্যবস্থা করে দিব। পরের দিন সকালবেলা সুলতান মাহমুদ গজনবী মসজিদের ভিতরে আলোর ব্যবস্থা করে দিলেন। তাওল ব্যবস্থা হওয়ার পরে ওই ছাত্র এশার নামাজ পড়ার পরে আলোর ভিতরে যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, কোরআন তেলাওয়াতের আগে মনে মনে দোয়া করছে, আল্লাহ, আমাকে পড়ার জন্য যে ব্যক্তি আলোর ব্যবস্থা করে দিল, তুমি তার মনের সকল আশা পূরণ করে দিও। দোয়া করছে কি? ছাত্র। এই দোয়া যখন করে ফেলল, দোয়া করার পরে সুলতান মাহমুদ গজনবী রাতের বেলা ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরে বিছানায় যখন তার গভীর ঘুমে লিপ্ত হয়ে গেছে, গভীর ঘুমে আক্রান্ত হয়ে গেছে, আল্লাহর নবীজিকে স্বপ্নে দিদার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। স্বপ্নে নবীজিকে দেখার পরে নবীজি তাকে ডেকে বলছে, হে সুবুক্তগীনের পুত্র, হে বাদশাহ সুবুক্তগীনের পুত্র, আমি তোমার উপরে খুশি হয়েছি, তুমি আমার ওয়ারিস, তুমি আমার উত্তরাধিকার, তুমি আমার ওয়ারিস, তালবে ইলমের আলোর ব্যবস্থা করেছো, আমি তোমাকে মোবারকবাদ জানাচ্ছি। প্রশ্ন ছিল কয়টা? 3টা। আমি কি সুবুক্তগীনের পুত্র কিনা? নবীজিকে দেখার স্বপ্ন, নবীজিকে দেখার আগ্রহ, আর পৃথিবীতে তালবে ইলম নবীজির ওয়ারিস কারণ নবীজির বেশি কাছের, এটা জানার তার আগ্রহ ছিল। এক, তালবে ইলমের আলোর ব্যবস্থা করে দেওয়ার জন্য আল্লাহ পাক তার মনের 3টা জটিল প্রশ্নকে সহজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এখনো সেই তালবে ইলম আছে না নাই? তালবে ইলম আছে না নাই? বাজান রে, এই তালবে ইলম যেই কোরআন পড়ে, যেই কিতাব পড়ে, এটার নাম হলো আল কোরআন। নবীজি বলেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن
মান করাআল কোরআন, যে ব্যক্তি কোরআন পাঠ করবে, ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালালকে হালাল জানে, কোরআনের হারামকে হারাম জানে, কোরআন যা করতে বলে সেটা করে, কোরআন যা নিষেধ করে সেটা থেকে বেঁচে থাকে। নবীজি বলেন কিয়ামতের দিন সে তো জান্নাতে যাবেই 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 যাবেই। ওয়াজাবাত লাহু, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল মর্যাদা দিয়ে দিবে। তার পরিবার পরিজনের ভিতর থেকে, আত্মীয় স্বজনের ভিতর থেকে এমন 10 জনকে সে জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়েছিল। তাহলে তালবে ইলম দরকার আছে না নাই? সন্তানকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? আজকে আমরা মাদ্রাসায় পড়াতে চাই না, সন্তানদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করতে চাই না। কিয়ামতের দিন এগুলো কাজে আসবে। শুধু তাই নয়, যেদিন কিয়ামতের দিন এই তালবে ইলম হাফেজে কোরআনের পিতামাতাকে এমন টুপি পরানো হবে সূর্যের থেকেও বেশি আলো হয়ে যাবে। এজন্য কোরআন পড়ব তো আমরা ইনশাআল্লাহ, কোরআন পড়ব তো ইনশাআল্লাহ। কি বলনা শেষ করব নাকি? হ্যাঁ, তা আমি বলেছিলাম ওই আব্দুল্লাহ কোথায়? আচ্ছা, বইগুলো দিয়ে দেন, সবাই একটা করে বই নিয়ে যাবেন। এখানে আল্লাহর জিকিরের কথা আছে, নিয়ে যাবেন। নিজের সন্তান, আপনার সন্তান আপনার কথা শোনে না, এরকম আছে না নাই? কথা শোনে না, আপনি তাকে বলতে পারতেছেন না যে ছেলে তুমি মোবাইল বাদ দাও, তুমি গুনাহ বাদ দাও, তুমি ডিপ্রেশন থেকে বাঁচো। এটা যদি সে আমল করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়ে তো দেখি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো জান্নাতের ভান্ডার। এই দোয়া যারা পড়বে, নবীজি বলেছেন তার টেনশন থাকবে না। বলেন সুবহানাল্লাহ। তার কি থাকবে না? আমাদের নিয়ম, আমাদের সাথে যারা তাআল্লুক রাখে, যে সমস্ত মানুষেরা আমাদেরকে ভালোবাসে, মহব্বত করে, তাদের প্রথম আমল হলো প্রত্যেক দিন ফজরের নামাজের পরে 100 বার দরুদ পড়তে হবে এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 500 বার পড়তে হবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। এটা কে শিক্ষা দিয়েছেন? লা হাওলা পড়া নবী শিক্ষা দিয়েছেন। তো আমি আপনাদের খেদমতে বলেছিলাম 5টা প্রশ্ন মনে আছে তো নাকি? 5টা প্রশ্নের উত্তর জানবেন তো নাকি? না চলে যাবো? কয় মিনিট? 9 মিনিট সময় আছে। বলেন আলহামদুলিল্লাহ। 9 মিনিটের ভিতরে আমি আপনাদের প্রশ্ন 5টা উত্তর দিয়ে যাব। আল্লাহু আকবার কবীরান। কারণ জানে কি 9 মিনিটের ভিতরে আমার আলোচনা আপনাদেরকে আমি ইনশাআল্লাহ শেষ করে যাব। মা বোনরা এখানে আছে, মা বোনদের সম্পর্কে কিছু কথা বলা দরকার। 1 নম্বর, যে সমস্ত মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, এরপরে স্বামীর খেদমত করবে, রমজান মাসে রোজা রাখবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, এই 4টা আমল যদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন পর্দাকে হেফাজত করবে, স্বামীর ইজ্জত করবে, এই 5টা আমল যদি করতে পারে, আল্লাহর নবীজি বলেছেন জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। 5 মিনিট। এরপরে হলো যে সমস্ত নারীরা এমন পোশাক পরে, যে পোশাক পরার পরে উলঙ্গ মনে হয়, সব কিছু দেখা যায়, এরা জাহান্নামী। এরা কি জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী। যে নারীরা সুগন্ধ ব্যবহার করে বাজারে যায়, এরাও জাহান্নামী। যে নারীরা ট্যাটু আঁকে, যে নারীরা ভুরু প্লাক করে, যে নারীরা দাঁতকে সরু করে, যে নারীরা অন্য নারীর সংসার ভাঙ্গায়, পরকিয়া করে, কি কিয়া করে, এদেরকে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। 5টি প্রশ্ন করেছিলাম। 1 নম্বর প্রশ্ন হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল এই পৃথিবী যখন পরিবর্তন হবে মানুষেরা থাকবে কোথায়? ফুলসিরাতের কাছে অন্ধকার একটা জায়গা আছে, ওই জায়গাতে তারা থাকবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নের উত্তর হলো, কারা ফুলসিরাত আগে পার হবে? মক্কা থেকে যারা মদিনায় হিজরত করেছেন, ওই সমস্ত মুহাজির সাহাবী, যারা গরিব সাহাবী ছিলেন, সেই গরিব মুহাজিরিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে সর্বপ্রথম ফুলসিরাত পার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ বিহামদি। 3 নম্বর প্রশ্ন ছিল, জান্নাতে গিয়ে প্রথমে কি নাস্তা দেওয়া হবে? তাদেরকে দেওয়া হবে মাছের কলিজা দিয়ে নাস্তা দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। 4 নম্বর হলো, তাদেরকে কি খাওয়ানো হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতি মানুষগুলোকে খাবার দেওয়ার জন্য জান্নাতে স্পেশাল ভাবে কিছু গাভীর লালন পালন করেছেন। এই সমস্ত গাভীর গোশত দিয়ে তার জন্য মেহমানদারির ব্যবস্থা করা হবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। নম্বর 5 প্রশ্ন ছিল,
এই খাবারের পরে পানি খেতে হয় না, হয় না? বলেন তো দেখি, কি পানি খাওয়াবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে সালসাবিল, কি সাবিল বলেন? সালসাবিল নামক পানীয় দিয়ে তাদেরকে পানির আপ্যায়ন করা হবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে বলা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমি আপনাদের কাছে মেসেজ দিচ্ছি, আজ এখান থেকে দুটো আমল নিয়ে যাবেন। কয়টা আমল? মা বোনরা দুটো আমল নিয়ে যান। একটা হলো 100 বার ইস্তেগফার পড়বো। কতবার? আস্তাগফিরুল্লাহ। পড়া যাবে না ইনশাআল্লাহ? আস্তাগফিরুল্লাহ। আরেকটা হলো দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলামায়ে কেরামকে মহব্বত করবেন। এখানে মৌলানা মুস্তাক সাহেব আছে, এখানে আমাদের মৌলানা আসাদুজ্জামান সাহেব আছে, আমাদের মৌলানা আমিনুল ইসলাম সাহেব আছে। এদেরকে মহব্বত করবেন, এদের সাথে অন্তরঙ্গতা বাড়াবেন, এদের সাথে একটা সুসম্পর্ক তৈরি করবেন। যার সাথে যার ভালোবাসা কিয়ামতে তার সাথে উঠবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আজকে আমরা উলামায়ে কেরামকে ভালোবাসি না। যত মিল মহব্বত বিড়ি করে সাথে, যত বেশি মিল মহব্বত ফিটিং এর সাথে আছে না নাই? বন্ধুগণ আমার, এই কোরআনুল কারীম শোনার জন্য কিছু নিয়ম আছে, নীতি আছে। আজে বাজে গল্প গুজব করলে কোরআন শোনার সওয়াব পাওয়া যাবে না। কিভাবে কোরআন শুনতে হবে আমরা জানতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলিয়ে দিলেন এই কোরআন কিভাবে শুনবে, গভীর মনোযোগ দিতে হবে রে বাজাম। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই কোরআন যখন পড়া হবে, কোরআন যখন পাঠ করা হবে, কোরআন যখন শোনানো হবে, তখন তোমরা মনোযোগ সহকারে কোরআন শুনতে হবে। এই কোরআন শুনলে কি উপকার হয়? আমরা তো মনে করি এই কোরআনকে নাজিল করা হয়েছে মানুষের মরে যখন যাবে তখন শুধু তেলাওয়াত করা হবে। এই কোরআন তো নাজিল করা হয়েছে তাবিজের জন্য, আছে না নাই? আল্লাহ পাক বলেন, না 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 না, এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি লাউহে মাহফুজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 1 নয় 2 নয় 23 বছর ধরে এই কোরআনকে নাজিল করেছি। এই কোরআন কেন নাজিল করেছে আল্লাহ পাক বলেন, এটা আমাদের জানার দরকার আছে না নাই? জোরে কোন কারা কারা জানতে চায় কোরআন কেন নাজিল করা হয়েছে? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, সোরবাট পার যেখানে, হাত নামান। বন্ধুগণ আমার, বলতেছিলাম এই কোরআনকে কেন নাজিল করা হয়েছে? আমাদের থিওরি, আমাদের বিশ্বাস, আমাদের কল্পনা, আমাদের জল্পনা হলো মনে হয় এই কোরআনকে নাজিল করা হয়েছে শুধুমাত্র তাবিজ দেওয়ার জন্য, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কেন নাজিল করেছেন? আল্লাহ পাক বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, এই কোরআনকে আমি আল্লাহ পাক নাজিল করেছি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই কোরআনকে নাজিল করেছি মানুষ যেন অন্ধকার থেকে আলোর পথে আসে, জাহান্নামের রাস্তা থেকে যেন জান্নাতের রাস্তায় আসতে পারে। এই কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন পরকালীন জীবনে, ইহকালীন জীবনে যেন আমরা শান্তি পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে এমনি এমনি নাজিল করেন নাই। পৃথিবীর যতদিন থাকবে কোরআন ততদিন থাকবে। এই কোরআনের বিরোধিতা করে কোনো মানুষ, কোনো নেতা, কোনো খেতা ছাড় পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন কেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন। এখানে জিকির শব্দ ব্যবহার করা হয়েছে, আই আল কোরআন, আমি নাজিল করেছি এই কোরআনকে। আল্লাহ পাক বলেন, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নেব। এই পৃথিবীবাসীর ভিতরে যারা ইসলাম বিদ্বেষী, যারা কোরআন বিদ্বেষী, নাস্তিক, মুরতাদ, তারা কিন্তু কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না?
ওলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না ওই মূল বিষয় হলে কোরআন পড়লে খাবার পাবে না, আছে না নাই? ওই নাস্তিকরা তারা মনে করে খাবারের মালিক মনে হয় তারাই। আল্লাহ বলে না 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 না, এই পৃথিবীতে যত মাখলুক আছে শুধু মানুষ নয়, চতুষ্পদ জানোয়ার সহ ওই রাস্তার কালো পিপিলিকা সহ যত প্রাণী আছে, আল্লাহ পাক বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত প্রাণী আছে, যত মাখলুক আছে, সবার রিজিকের দায়িত্ব কার? জোরে বলেন তো দেখি। আল্লাহ পাক যদি কাউকে বাঁচাতে চায়, কেউ তাকে মারতে পারে না। আবার যদি কাউকে মারতে চায়, হাজারো চেষ্টা করলে বাঁচার কোনো উপায় আছে? এই জন্য বলছিলাম কোরআনের দরকার আছে না নাই? এই কোরআন নিয়ে ষড়যন্ত্র হয়েছে।